তো আজকে কি করেছি সেটা বলছি। স্কুল থেকে দিয়ে এসে ঠাকুরের বাসন টাসন ধুয়েছি। আর স্কুল যাওয়ার আগে আমি ঠাকুর তুলে দিয়ে গেছি, কারণ পুরো জামা কাপড় চেঞ্জ করেছিলাম। সেই জন্য ভাবলাম যে ধোয়া জামা কাপড় যখন পরছি তখন চেঞ্জ করি। আর এখন বাজে 9:45, ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমার চামা খাওয়া হয়ে গেছে। এখানে আজকে মা আর বাবু উঠে গেছে, বাবু এক্সারসাইজ করছে। সকালে একজন উঠলে পরপর সবাই উঠে যায়। তো এখানে আমি আবার আজকে তরকারি রান্না করার জন্য বসে পড়েছি। কেটে নিয়েছি আলু আর রাঙা আলু, আর কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো আজকে একটু ছোটো করে রেসিপিটা শেয়ার করি কিভাবে আমি আজকে সকালে ব্রেকফাস্টের মানে রুটি তরকারি যে তরকারিটা সেটা কী করে করি। তো অল্প একটু দিয়ে দিচ্ছি তেল, মানে 1-2 চামচের মতো। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে, জাস্ট ফোড়নের গন্ধ ওঠার জন্য। কারণ শুকনো লঙ্কা তো সেরকমভাবে কেউ খাবে না, তো সেটার জন্য। তো তেল শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে আমি দিয়ে দেবো সামান্য একটু 5 ফোড়ন। তো ফোড়নটা একটুখানি হয়ে আসলে, বেশি না মানে একদম পুরে পুরে যাবে সেরকম না, তো একটুখানি হয়ে আসলে আমি এখানে রাঙা আলু আর আলুটা কাটা দিয়ে দেবো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আমি এক হাতে ফোন ধরে আছি, সেই জন্য আমি এক হাতেই জল ছিল ফেলতে পারলাম না। এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদটা শুধু একটুখানি কালার আসার জন্য, মানে হলুদ হলুদ হবে না তরকারিটা, আবার একদম সাদা সাদাও হবে না, সেরকমভাবে হালকা একটু হলুদ দেবো। দিয়ে এবার এটাকে আমি একটুখানি নাড়িয়ে দেবো আর ঢেকে দেবো। তো যতক্ষণ এটা একটু সেদ্ধ হয় আমি একটু কাঁচা লঙ্কার আদা ঘষে নেব। তো আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা ঘষে নিয়ে নিয়েছি। এরপরে ঢাকনাটা তুলে মা ওইখানে কি দেখাচ্ছিল, কি বলো? ক্যালেন্ডার নিয়ে আসছে মা কালীর। এটা নিয়ে আসছে অমিত নিয়ে আসছে, মানে অনন্যার বর নিয়ে আসছে। আর শঙ্খ আবার আইটে নিয়ে এসছে। ভোলেনাথ স্বামী স্ত্রীরা আসছে আমাদের বাড়িতে। তো ভোলেনাথ নিয়ে আসছে শঙ্খ। বাংলার এগুলো না লাগে, আবার না থাকলেও নাই। তো এখন মা ডিসাইড করুক কোথায় লাগাবে, এত বড় ক্যালেন্ডার। হ্যাঁ, কেদারনাথ, অমরনাথ, আর এটা কি মনে হয়, এটা বুঝতে পারি না এটা কোথায়। তো যাই হোক, মা এবার ডিসাইড করুক 2 জামাইয়ের ক্যালেন্ডার। 2 দরজা লাগিয়ে রাখো মা, একটা এদিকে একটা এদিকে, ওপর দিকে, মানে এদিকে যেটা লাগাবে মা ওইটা ওপর দিকে লাগাও, আর এইটা এখানে লাগাও, কারণ এদিকে তো আমরা এটা আবার বসে টসে খাই, সেই জন্য। তো আমাদের ঘরের সিস্টেম এমন হয়েছে, ঠাকুর ঘরের সামনে আমাদের খাওয়ার টেবিল। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ভালো মতো নেড়ে আবার ঢেকে দেব। আমাদের বাড়িতে সবাই আমরা একটু রাত করে ঘুমাতাম, সেই জন্য কি বলে এটাকে, সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠতো। কিন্তু এখন যেহেতু গুলটি স্কুলে যায়, গুলটি তাড়াতাড়ি ঘুমালেও আমাদের রাত করেই ঘুমানো হয়। এরপরে এই বাটিটাতেই জল নিয়ে নেব, কারণ এই বাটিতে 1 বাটি জল দিলেই সব মনে হয় সবজি টবজি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আজকে দিনটা শুরু। মা কি ডিসাইড করলে কোথায় লাগাবে বুঝতে পারেনি, তো দেখি তো আগে এটা কেমন হয়।
কয়েকটা না ধনেপাতা বের করে নিলাম, কারণ ভাবছি ধনেপাতা দিলে তো একটু ভালো গন্ধ আসবে। আর একটু পর পর ঘড়ি দেখছি 10:30 বাজেনি এখনো, 10টা পয়েন্ট, একটু 5 মিনিট ফাস্ট আছে। তো কয়েকটা ধনেপাতা বের করে নেই, মা ডিসাইড করুক বসে বসে কি করবে। কারণ আমি জানি আমি মানে আমার মতো কেউ এরকম বানায় না যে স্কুলে মেয়ে দিয়ে এসে কি করে। তো আমি এই সময়টুকুনিতে কি করবো, আগে তো একটু বেলা করে ঘুম থেকে উঠলে কাজ করে বা সময় পেতাম না, যে কি করবো বুঝতে পারতাম না। তো এখন দুদিন ধরে ভাবছি যে এই সময়টা এরকম করে কাজে লাগালে আমার চ্যানেলটাও একটু চলবে, আর আমিও আমার স্মৃতিগুলিকে ধরে রাখতে পারবো। তো এখানে মোটামুটি এই যে 2-3টের মতো ধনেপাতা বের করে নিলাম। এরপরে এটা তরকারিতে দেবো। এবার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু একটু তেল কম, তেলটা কম বেরোবে। তো একটু ঘন ঘন নাড়তে পারলে ভালো হতো, কিন্তু আমি তো যেহেতু ওদিকে ছিলাম সেটা আর করতে পারিনি। তো এরপরে দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আলুটা সেদ্ধ হতে দেবো, আর একটু জল লাগবে। আমি রুটি দিয়ে খাবো, বেশি ড্রাই হলে আমার ভালো লাগবে না। না, একটু জল দিয়ে দিলাম। এরপর ধনেপাতাগুলি ধুয়ে রেডি করে নেব। আপনারা চাইলে একটু হালকা চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দেবো না, কারণ আমাদের অত তরকারিতে চিনি খেতে পছন্দ করে না, সেই জন্য। এটা আবার যদি আমি ওই বাড়িতে থাকতাম তাহলে আমাকে চিনি দিতেই হতো। তো এরপর আর ঢাকবো না, এবার ঝোলটা ফুটে উঠুক। অনেকদিন ধরে ভাবছি আমাদের বাজারটা দেখাই না, সকালেও উঠি না, বাজার দেখাই না। তো কে বলবে 9:30 বাজে। তো এই যে আমাদের বাজারের অবস্থা। সকালে আমি যখন গেছি তখন দেখলাম অনেকটা মানে মাছওয়ালাদের মাছটা ছিল, এখন অনেক বিক্রি হয়ে গেছে, কমে গেছে। আর যারা জানেন না তাদের বলছি, এখানে অ্যাপোলো ক্লিনিক খুলছে। অ্যাপোলো ক্লিনিক দেখে অনেকে বুঝতেও পারবেন, যারা যদি আমার বাড়ির আশেপাশে কেউ আমার ব্লগ দেখেন বা ভিডিও দেখেন, তাহলে তারা বুঝতে পারবেন যে আমার বাড়িটা কোথায়। তো এই হচ্ছে আমাদের বাজারের বর্তমান পরিস্থিতি। ধনেপাতাটা ভিজিয়ে রেখেছি যাতে ময়লাটা নেমে যায় নিচে। আর আমার না কেন জানি সব থেকে বেশি ধনেপাতার ফ্লেভারটাই পছন্দ হয়, কেন জানি না কেন। আর কথা বলতে বলতে মানে স্ল্যাবের মধ্যেই নিয়ে নিয়েছি। একটু কেটে নেই। তো ঝোল ফুটে গেছে, আলুগুলি তো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর যেহেতু আমার সময় কম, সেজন্য আমি কি করব, এখানে আমি ডালের কাঁটাটা নিয়েছি, যেটাতে আমরা ডালটা কাটি আর কি। সে ডালের কাঁটা দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। আমি জানি অনেকেই করে, তারপরও কিছু দেখানোর নাই এগুলো, কিন্তু কি করি সেটা আর কি করবো, এই করছি। এরকম করে একটু আধ ভাঙা করে দেবো। সবার বাড়িতেই হয় এই রেসিপি, আমি জানি। তারপরেও আমার ভাবছি কী করে শর্টকাটে তাড়াতাড়ি আমি করি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপরে করব বাবুর আর আমার রুটি, কারণ মা যাবে হলো স্নান করে পুজো দিতে, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো সেজন্য পুজো দিতে একটু সময় লাগবে। আর একটু শুকালেই নামিয়ে নেব, একটু বেশি ঝোল হয়ে গেল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সবাই স্কুল টিফিন দেখায়, আর আমি দেখাই হচ্ছে আমাদের টিফিন। আমি মেয়ে স্কুলে দিয়ে এসে তারপরে কি করে নিজেদের টিফিন বানাই সেটা। তো একটু ফুটুক,
ভালো লাগলে আর এই রেসিপিটা আমার মতো করে একটু বাড়িতে ট্রাই করে দেখবেন তো কেমন লাগে, আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানেই, বাই বাই।